আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা যদি কেউ চালু করে থাকেন স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে দেখবেন। এখন আমি গ্লাসটি ধুয়ে ফেলবো। সকালে আমি গ্লাসটি ধুয়ে ফেলবো আর বেসিনটা সুন্দর করে আমি মেজে ফেলবো। সকালে না উঠে আমি গ্লাসটি ধুবো, সবাই ঘুমে আছে, উঠে পানি খাবে, তার জন্য গ্লাসটি আগে ভাগে আমি ধুয়ে ফেলবো। আমার নিজের কাজ নিজে করতে আমি খুব ভালো লাগে, পছন্দ আমার। আমি যতটুকু পারি নিজেরটা নিজে করতে চেষ্টা করি। আর শরীর মন দুটোই ভালো থাকে। নিজের কাজের ব্যস্ততার মাঝে থাকলে অনেকটাই শরীর মন দুটোই ভালো থাকে। আমার আম্মাদের দেখছি সকালে উঠে জগ ভরে পানি আর গ্লাস সবসময় ভরে রাখতো। আমরাও ওরকম শিখেছি। আমরাও সবসময় উঠে আগে গ্লাসটি সুন্দর করে মেজে ধুয়ে ফেলে পানি ভরে রাখি। যখন যে উঠে পানি খাবে চেষ্টা করি করার জন্য, কতটুকু পারি আম্মার মতন জানি না, কিন্তু আর আম্মার থেকে এই কাজটা আমাদের শিক্ষা। আর একটা মেয়ে সবসময় মার থেকে অনেক কিছু শিখে। আমিও শিখছি, আমার মেয়েও শিখবে। এটাই নিয়ম আমাদের। কাজ কখনো ছোট আর বড় নেই, কাজ তো কাজই। কাজের মাঝে থাকলে আমাদের অনেক কিছুটা সেফটি পাওয়া যায় আর নিজের মনটা অনেকই ভালো লাগে। এখন আমার বেসিনটা পুরাটা ধুয়ে ফেলবো। আমি এখানে তাড়াতাড়ি করে ফেলবো। আমার এই সাইডটা আসা পড়ে না, আমি এই সাইডটা সবসময় আপনাদের বলি, এই সাইডটা আমার আসা পড়ে না। আমি একবারে কাজটা করে ফেলবো। আমি আস্তে আস্তে অন্য কাজটি আমি করব। উঠোনের আগে আমি এখন নাস্তাটা বানাবো। আমি আজকে পরোটা বানাবো, আলু ভাজি আর পরোটা দিয়ে আমি নাস্তা করব। রোজা তো শেষ, এখন তো নাস্তা খেতে হবে। নাস্তা আমি ঘরেই বানাই, সবসময় চেষ্টা করি ঘরে বানানোর জন্য। আমি আবার বাইরের জিনিস পছন্দ করি না। আর নাস্তাটা আমি বানিয়ে ফেললাম, এই ফাঁকে আমি ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আস্তে আস্তে আমি আগে ঘরটাও গুছিয়ে ফেলবো। কাজকামটি একবারে গুছিয়ে রান্নাঘরে গেলে অনেকটাই সেফটি হয় আর সময়টাও ভালো পাওয়া যায়। আমি এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। একই কাজ সবসময় আপনাদের কাছে তুলে ধরি, আমার কাছে ভালো লাগে। আমি নিজেও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমার ফ্যামিলির এক সদস্য হয়ে গেছেন। চেষ্টা করি সব কিছু আপনাদের কাছে তুলে ধরার জন্য। জানি না কতটুকু ভালো পারি কি পারি না। আর এখন বিছনাটা ঝেড়ে ফেললাম। আর ইয়েটা তো ওটা কাজ করবে, নিজেদের একটা কাজ কাম আছে, ওইটা নিজেরাও করতে হয়। আর ঘরে সব সময় নিজের কাজ নিজে কিছুটা না করলে ঘর কখনো সুন্দর থাকবে না আর ভালো থাকবে না। ঘরের নিজের হাত দিয়ে পরিষ্কার করলে ওই ঘরটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। দেখেন আমার গাছে, বারিন্দার গাছে কী সুন্দর ফুল ফুটছে। আমার গাছে অনেকটি ফুল ফুটছে। এই ফুলটা কী ফুল আমি জানি না, কিন্তু অনেক ঘেরান আর ফুলটা অনেক কলি আসছে আমার বারিন্দার গাছে। সব সময়ে দুই একটা করে ফুল হয়, এবার বেশি হয়েছে। আমার এই বারিন্দাটাতে আমি সবসময় ফুলের গাছটি লাগাইছি। আমার কাছে ভালো লাগে গাছগাছালি। আমি চেষ্টা করি যত ব্যস্ততার মাঝেও এটির একটু যত্ন করার জন্য। আমার কাছে অনেক ভালো লাগে সবুজ প্রকৃতি। এখন আমি একটু রান্নাঘরে চলে যাব। আমি একটু রান্না করব এই করলা দিয়ে, রুই মাছের ডিম দিয়ে ভাজি করব। এই রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে না অনেকটাই ভালো লাগে আর খেতে না অনেক মজা। আর করলাটা তিতা লাগবে না। আপনারা করলাটা করবেন কি, কেটে একটু লবণ দিয়ে ধুয়ে দিলে না ওই করলাটা কখনো তিতা হয় না, খেতে খুবই ভালো লাগে। আর ডালটাও আমি রান্না করে ফেললাম। ডালটাও রান্না হলো। আর আমি একটা রুই মাছ ভাজবো। রুই মাছও আমি আজকে রান্না করব না, ভাজবো। রুই মাছটা আমি ভাজবো।
এই কাজটি করে ফেলে না ঘরে কাজটি করে ফেলে রান্নাঘরে কোনো টেনশন থাকে না। রান্না করতে অনেকটাই মনটা ভালো লাগে আর রান্নাও অনেক সুন্দর হয়। আর যদি কাজকাম থাকে, টেনশন থাকে মাথায়, খাবার ভালো হয় না। এই জন্য আমি সবসময় ঘরে কাজটি আগে করে ফেলি যতটুকু পারি আর কি। ঘরটা গুছানো থাকলে হঠাৎ করে একটা মেহমান আসলে যদি দেখতে খারাপ দেখা যায় না, আর গুছানো ঘর বাড়ি দেখতে অন্যরকম ভালো লাগে। আর আমরা চেষ্টা করব সবাই সবার জায়গার থেকে একটু গুছানো থাকতে। সবাই আমরা জানি, সবাই পারি, তারপরও নিজের কাজ নিজে করাই ভালো বেশি। আমার মাছ শেষ হয়ে গেছে, আমি আজকে একটু বাজারটা আনাবো। আমি রাত হয়ে গেছে বাজারটা আনাতে। এখন আমি বাজারটা উঠাবো। বাজারটা রাতে আনলে না একদম হাত পাও গন্ধ হয়ে যায়, আবার ফিরে সব কিছু করতে হয়। এখন এটি হলো, আমি বাজারটা এনেছি। আমি সবসময় মাছ ধুয়ে রাখি। মাছটা ধুয়ে রাখলে মাছের রক্তটা চলে যায়। মাছটা দুদিন যদি ফ্রিজে থাকেও গন্ধ হয় না, খেতে ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি মাছটা ধুয়ে রাখার জন্য। আর কাঁচা বাজার এনেছি আমি, আর মুরগি এনেছি। আমি একটু বাইরে যাব, উত্তরা বিশেষ একটু কাজে আমার বাইরে যেতে হবে। আমি একটু বাইরে যাব, আমি উত্তরা মেট্রো দিয়ে যাব। আপনাদের সাথে একটু শেয়ার করব। আমিও যাব, আপনাদেরকেও দেখাবো। এখান থেকে আমি টিকিটটা নিয়ে নিলাম। টিকিটটা নিয়ে আমি এখন মেট্রোতে উঠব। আমি টিকিটটা এখান থেকে নিয়ে নিলাম। মেট্রো হওয়ায় না উত্তরা যেতে অনেক সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হয়েছে, আর যাতায়াত তো খুবই সুন্দর হয়েছে। এখন আমি মেট্রো দিয়ে উত্তরা দেশে, সরি একটু মিস্টেক হয়ে গেছে। আমি ট্রেনটা আগে দিয়ে দিয়েছি। আমি এখন উত্তরা যাওয়ানোর করতেছি। আমি এখন এটা দিয়ে আমি যাব। অনেক সময় অনেক কাজ জরুরি পড়ে যায়, কিছু করার না, যেতে হয় আমাদের। অনেক কিছুই জরুরি কাজের জন্য অনেক জায়গায় যেতে হয়। আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, আমি এখানে যেতেই হবে। মানুষের জীবন খুবই সাজানো গোছানো, আবার অগোছানো। যদি গুছিয়ে রাখি না, আমাদের জীবন খুবই গুছানো থাকে, আর যদি না রাখি তাহলে অগোছানো থাকে। আমরা চেষ্টা করব আমাদের জায়গার থেকে আমরা গুছিয়ে রাখতে। আর কাজ কখনো ছোট হয় না, কাজ সব সময়, সব কাজই বড় হয়। সব কাজেরই দেওয়ানোর উচিত, বাইরে দেওয়ানো উচিত। যখন যে কাজ আমাদের দরকার পড়ে ওইটাই আগে করা উচিত। আমরা চেষ্টা করব আমরা সব সময় যখন যেটা পারবো ওইটা করার জন্য।
ওভারব্রিজ হওয়ানে এখন যানজট নেই, গাড়ি চলার মতন খুবই ভালো ব্যবস্থা। আমাদের দেশ মনে হয় না, খুবই ভালো লাগে। আর ওভারব্রিজ হওয়ানে তো কোনোই জ্যাম নেই, উত্তরা যেতে খুবই সুবিধা। আমি যাওয়ার টাইমে গাড়ি দিয়ে গিয়েছি, আসার টাইমে আমি ট্রেন দিয়ে আসছি, মেট্রো দিয়ে। এখন আমি যাচ্ছি। আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।